জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা বিষয়ক আলোচনা সভা রাজধানীর পল্টনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় যোগ দিয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, উচ্চকক্ষে পিআর ও গণভোট ইস্যুতে বিএনপি জামায়াতের মধ্যে সমঝোতা হচ্ছে। জামায়াত নাকি শুনলাম গণভোট ছেড়ে দিচ্ছে, নির্বাচনের আগে হতে পারে। তারাও আহ্বান জানাইছে নোট অফ ডিসেন্টের বা আপার হাউসের যদি সরকার মেনে নেয় বা বিএনপি মেনে নেয় তাহলে হলো এটাতে তারা চলে যাবে। এই ধরনের আলোচনা শুনতে পাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামীর ইলেকশনটা হবে এবং যে রায়টা হবে আপনারা দয়া করে সেখানে এবিএম খায়রুল হকের মতন অথবা আগের যে অবজারভেশন দেওয়া হয়েছে এই ধরনের কোনো অবজারভেশন দিয়ে বাংলাদেশকে আবার অস্থিতিশীল একটা জায়গায় নিয়ে যাবেন না। জামায়াত বলে যে বিএনপির সরকার এটা, আবার বিএনপি বলে জামায়াতের সরকার। সরকার আছে একটা বিপদে যে আসলে সে কার, সে পরিচয় তার নাই এখন। আমরা কিন্তু চুপ্পুর হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ, পবিত্র সনদের সাইনটা মেনে নিব না এবং সেই সময় চুপ্পু যদি এই সাইন হয় তাহলে চুপ্পু বঙ্গভবনে থাকতে পারবে কিনা সেটাও আমরা নিশ্চয়তা বিধান করতে পারবে না। আপনি এই ধরনের আগুন নিয়ে খেলা করবেন না। গণভোটের এত টাকা কোথা থেকে আসবে সে বিষয়ে বিএনপির উদ্দেশ্যে তির্যক মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। গণভোটের জন্য নাকি বিএনপির থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে। এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। তো তারা বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো আপনার আমার পকেট থেকে চুরি করেছিল, এই পকেটে এগুলো তো আপনার আমার সম্পত্তি রাষ্ট্রীয় জমাগারে, কোষাগারে জমা হওয়ার কথা। এই জন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো, আপনারা যেই ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কায়েম করেছেন, জনগণের টাকা লুপাট করেছেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন। আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে, যে টাকা যাবে এটা আপনাদের একটা আসনে, এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। এ সময় এনসিপির আরেক নেতা সারোয়ার তুষার বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। দলটি কোনোভাবেই তাদের তৃণমূলকে সনদের বিরুদ্ধে না ভোট দেওয়াতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের চূড়ান্ত কবর রচনা হবে। আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে চাই, বিএনপির 33 থেকে 35% না ভোটের পরেও যদি তারা প্রথমত বিএনপি তৃণমূলকে তারা না ভোট দেওয়াতে পারবে না। তবু যদি ধরে নিলাম বিএনপি 35% না ভোট দেয়, বাকি 65% বাংলাদেশের মানুষ বিপুল ভোটে গণভোটকে হ্যাঁ ভোটে পরিণত করবে, তখন বিএনপি নিজেকে আয়নায় মুখ দেখাবে কিভাবে? সুতরাং আমি মনে করি যে বিএনপির আজকে যারা পরামর্শক, বিএনপির আজকে যারা অ্যাক্টিভিস্ট, বিএনপির আজকে যারা বুদ্ধিজীবী, এরা প্রকৃত জাতীয়তাবাদী না এবং এরা বিএনপির ঘরের শত্রু বিভীষণ। তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে। এদিকে বরগুনায় জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায় সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনকে আইনি প্রক্রিয়ায় ব্যাখ্যা দিতে হবে। আমরা শুরু থেকেই বলেছি যে নির্বাচন কমিশন আসলে নীতিমালা নেই। তারা কোন নীতিমালার আন্ডারে শাপলা কলি এখন অন্তর্ভুক্ত করেছে, এটা কি স্পষ্ট করেছে তারা? বা কোন নীতিমালার কারণে তারা শাপলাকে অন্তর্ভুক্ত করবে না, এটা কি তারা বলেছে? বলে নাই। কোন নীতিমালার কারণে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বরাদ্দকৃত মার্কাগুলো দিয়েছে, সেটা কি তারা স্পষ্ট করেছে? সেটাও করে নাই। রাজনৈতিক দলের বিভক্তিতে নির্বাচন কমিশন কিভাবে নিরপেক্ষ থাকবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।